নমস্কার। ইস্ট বেঙ্গলে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার, হ্যাঁ ঠিকই শুনছেন, ইস্ট বেঙ্গলে আসছে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার। আপনাদের সকালবেলাই জানিয়েছিলাম যে ইফিয়ং এর খবরটা দেওয়ার সময় যে ক্রোয়েশিয়ার একজন ডিফেন্ডারের সাথে কথাবার্তা চলছে এবং সেটা ফাইনাল পর্যায়ে রয়েছে। দিয়েগো জেভোলিক এই ডিফেন্ডারকে ইস্ট বেঙ্গল নিয়ে আসছে এবং যত না ডিফেন্ডার তার থেকে বড় ব্যাপার ও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই খেলে থাকে, সেন্টার ব্যাক হিসেবেও খেলেছে একাধিক ক্লাবে এবং ক্রোয়েশিয়ার জাতীয় দলের হয়েও খেলেছে। আন্ডার 19, আন্ডার 18-এ 2010-এ আন্ডার 18-এ খেলেছে, 2010-11-তে ক্রোয়েশিয়ার আন্ডার 19 ফুটবল টিমেও ছিল এই দিয়েগো জেভোলিক। তো এই প্লেয়ারটি লাস্ট যে ক্লাবে খেলেছে রোডিজে, 2026-এ রোডিজে খেলেছে এবং একটা ম্যাচেই খেলেছে বলে দেখা যাচ্ছে। 2023 থেকে 26 ওটেলুল গালাতিতে খেলেছে, 115 বার অ্যাপিয়ারেন্স রয়েছে তার। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকে, ডিফেন্ডার হিসেবেও বা সেন্টার ব্যাক হিসেবেও খেলে থাকে। তবে বয়সটা অনেকটাই বেশি, 34 বছর বয়স, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, বিরাট আকারে, দৈত্যাকার বললে কম বলা হয়। 1992 সালের 23শে মার্চ জন্ম এই ডিফেন্ডারের। দেখুন, এমনিতেই ইস্ট বেঙ্গল একজন ডিফেন্ডার খুঁজছিল, কারণ হচ্ছে এই যে প্লেয়ারটিকে নিয়ে আসা হয়েছিল স্পেন থেকে, নাচো মনসালভে, সেই প্লেয়ারটির যে ভরাডুবি, অর্থাৎ আসতে না আসতেই দুটো ম্যাচে সে অ্যাপিয়ার করেছে, দুটো ম্যাচে সে চোট পেয়েছে এবং লাস্ট ম্যাচটা চোট পেয়ে তো একেবারে সিজন আউট হয়ে গেল। তো হাঁটুতে চোট, ফলত তাকে নিয়ে আর রিস্ক নেওয়া হচ্ছে না। তো ইস্ট বেঙ্গল তাকে ফিরিয়ে দিচ্ছে। তো সম্মানজনক একটা নিশ্চয়ই মধ্যস্থতাতে এসেছে, যে কারণে তাকে মানে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো 5 নম্বর বিদেশি হিসেবে এই দিয়েগো জেভোলিককে সাইন করানো হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজকেই হয়তো সাইন হয়ে যাবে তার। তো এই ফুটবলারটিকেই ইস্ট বেঙ্গল নিয়ে আসছে। 34 বছর বয়স, একটু বেশি বয়স। তো দেখা যাক কেমন হয়। দেখুন, অনেক কিছু, অনেকের রেকর্ড থাকে, কিন্তু মাঠে নামলে বোঝা যায় যে সে প্লেয়ারটি কেমন। যতক্ষণ না সে মাঠে নেমে খেলছে, যতক্ষণ না সে অন্য মানে শক্ত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলছে, ততক্ষণ বোঝা যাবে না। 34 বছর বয়স, ফলত আমার যতদূর মনে হয় 1 বছরই এর সঙ্গে চুক্তি হবে বা কন্ট্রাক্ট হবে ইস্ট বেঙ্গলের। তো দেখা যাক ইস্ট বেঙ্গল এখন এই প্লেয়ারটিকে সাইন করাবে এবং আমার মনে হয় যে এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ম্যাচগুলোর আগেই তাকে নিয়ে আসা হবে শহর কলকাতাতে, এবং তারপরে প্র্যাকটিস এবং দেন খেলাবে। কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 6 জন বিদেশিকে খেলানো যেতে পারে। তো ইস্ট বেঙ্গলের হাতে এই মুহূর্তে আছে 3 জন, ইফিয়ং এল হবে 4 জন। তো এখনো 2 জন ডিফেন্সিভ মানে 2 জন ডিফেন্ডার মানে বলুন বা 2 জন বিদেশি বলুন, যাই বলুন না কেন, একটা জায়গা রয়েছে। একজন ডিফেন্ডার এবং একজন স্ট্রাইকার আসবে বলেই শোনা যাচ্ছে। স্ট্রাইকারের সাথেও কথাবার্তা হচ্ছে, অনেক দূরই নাকি কথাবার্তা এগিয়েছে একজন স্ট্রাইকারের সঙ্গে। তো এই ডিফেন্সের প্লেয়ারটিকে বা সেন্টার ব্যাকের প্লেয়ারটিকে নিয়ে এসে আনোয়ার আলীর সঙ্গে জুটি বাঁধানো একটা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে হ্যাঁ, 34 বছর বয়স, এটা একটা কোথাও গিয়ে ভাবাচ্ছে ক্রোয়েশিয়ার ফুটবলার। লেটস সি কেমন হয় এই ফুটবলারটি। আর অপরদিকে ইফিয়ংকে নিয়ে একটা দোলাচল কিন্তু এখনো চলছে। আমি জানি না শেষমেশ ইফিয়ং আজকে আসবে কিনা, এলেও সে কখন আসবে, তারপরে ফাইনাল ম্যাচে তাকে নামানো সম্ভব হবে কিনা। কারণ 7টায় বলা হয়েছিল, তো তার ভিসাটাই ক্যান্সেল হয়ে গেছে, এটাই শুনেছি, লাস্ট আপডেট আমার কাছে এটাই। তবু অনেকে বলছেন হয়তো আসবে। লেটস সি কি হয়। শেষমেশ এলে তো ভালোই। তবে ধরেই রাখুন বা তাকে নিয়ে খুব বেশি কি বলবো, প্রত্যাশা না রাখাই ভালো, অন্তত ডুরান্ড কাপের জন্য। তো একটা টুর্নামেন্ট শেষ হয়ে গেল, এলো না, সত্যি এটা হতাশার জায়গা, হতাশার লাগারই কথা। তবে এখনো সবটা শেষ হয়ে যায়নি, এখনো অনেকগুলো টুর্নামেন্ট খেলতে হবে ইস্ট বেঙ্গলকে, অনেক খেলা বাকি আছে। তো ঠিক আছে, একটা প্লেয়ারের সমস্যা, তার দেশের একটা সমস্যা চলছে, কিছু করার নেই। প্লেয়ারটি যদি ফিট থাকে, আইএসএল খেলবে, এএফসি খেলবে, আইএফএ শিল্ড খেলবে, ফেডারেশন কাপ খেলবে, অনেক টুর্নামেন্ট, অনেক ম্যাচ বাকি আছে। তো সেই সময় তার সার্ভিসটা পাওয়া যাবে হোপফুলি, এটা আমরা আশা করতে পারি। ততদিন বরং এই ভারতীয় প্লেয়াররা সুযোগ পাচ্ছে, এটাও একটা বড় পাওনা যে জেসেন্টিকে, ডেভিড লালহান সাঙ্গারা সুযোগ পাচ্ছে, অনেকগুলো ম্যাচ খেলছে। সাধারণত তো তারা সুযোগ পায় না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের কাছে এটা পড়ে পাওয়া 14 আনা, এখন সেটাকে কাজে লাগাতে হবে। দেখুন, জেসেন্টিকে যতটুকু সুযোগ পেয়েছে কাজে লাগাচ্ছে, হ্যাঁ এটাও ঠিক, অনেক সহজ সুযোগও নষ্ট করেছে। তবে যত সে সিনিয়র টিমের সাথে ম্যাচ খেলবে, ততই সে ম্যাচিওর হবে। সিনিয়র টিমে তো একটা সময় সে চান্সই পাচ্ছিল না। তো এটাই বলবো, এটা একদিকে ভালোও হচ্ছে, ইস্ট বেঙ্গলের জন্য ভালো হচ্ছে, দেশীয় প্লেয়াররা তৈরি থাকছে তাদের কাছে লাইন আপ, এবং তারা একটা
এই জেসিন বা ডেভিডরা একটা সুযোগ পাচ্ছে। 34 বছরের এই ডিফেন্ডারকে এনে কি লাভ হতে পারে অনেকে জিজ্ঞেস করতে পারেন। দেখুন, লাভ নিশ্চয়ই তার ক্রাইটেরিয়া দেখে নিয়ে আসা হচ্ছে, তবে আমি বলবো তাকে আগে মাঠে নামতে দিন, তারপরে আমরা নয় কমেন্ট করব। যেমন অনেকে অনেক রকম কথা বলেছিল এই নাচো মনসালভেকে নিয়ে, তবু আমি বলেছি যে মাঠে না নামা পর্যন্ত কোনো প্লেয়ারের সম্পর্কে খুব বিরাট কিছু বলার দরকার নেই। মানে দারুণ প্লেয়ার, দারুণ এই রেকর্ড দেখে সবকিছু বোঝা যায় না। বিশেষ করে খেলাটা যখন ফুটবল, তাকে মাঠে নামতে হয়, তার ফিটনেস লেভেল কি আছে সেটা একটা বড় বিষয়। চোট প্রবণ কি প্রবণ নয়, চোট লুকিয়ে এসছে কিনা, সেইগুলো আশা করব ইস্ট বেঙ্গল ভুল থেকে শিক্ষা নেবে। তবে অন্তত বয়স দেখে মনে হচ্ছে না শিক্ষা নিচ্ছে বলে। আর একটু কম বয়সী প্লেয়ার নিয়ে সে লং টার্ম চুক্তি করলে ভালো হতো। কেভিন সিভেলের পরিবর্তে একজন 26 বছর প্লেয়ারের বয়সী পরিবর্তে একজন 34 বছর বয়সী প্লেয়ার আনাটা কোনো বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হচ্ছে না। আরো ভালো প্রোফাইল ছিল ইস্ট বেঙ্গলের হাতে। যাই হোক, এখন এই ট্রান্সফার মার্কেটের শেষ লগ্নে পৌঁছে গেছে, হয়তো এখন আর সেই প্লেয়াররা বসে নেই ইস্ট বেঙ্গলে খেলবে বলে। সে কারণে এখন যাদেরকে পাওয়া যাচ্ছে তাদের মধ্যে থেকেই মন্দের ভালো নিতে হবে। তো হোপফুলি দেখা যাক বছর 34-এর এই ফুটবলারটি কেমন হয়। দিয়েগো, ক্রোয়েশিয়ার এই ফুটবলার, খেললে বোঝা যাবে সে কেমন। অন্তত তার চেহারা ফেহারা তো বেশ ভালো, গঠন ভালো, দুটো পজিশনে সে খেলতে পারে। এটা দেখে একটু আশাবাদী হওয়া যেতে পারে। খুব বেশি নিরাশারও দরকার নেই, খুব বেশি আশারও প্রয়োজন নেই। এর পাশাপাশি আর একটা বিষয় বলবো যে আর এক জামশেদপুরের উইঙ্গার মোহাম্মদ শানান, তার সঙ্গেও নাকি ইস্ট বেঙ্গলের কথাবার্তা অনেক দূর এগিয়েছে। সেও সম্ভবত ইস্ট বেঙ্গলে সাইন করতে পারে। নিখিল বার্লারও ইস্ট বেঙ্গলে সাইন করার সম্ভাবনা প্রবল হচ্ছে। এখন দেখা যাক শানান এবং নিখিল বার্লা এই দুজন প্লেয়ারকেও ইস্ট বেঙ্গল নেয় কিনা। শানান কে নিলে বা নিখিল বার্লাও এই মুহূর্তে যে কন্ডিশনে রয়েছে, যেভাবে খেলছে, তাতে কিন্তু ইস্ট বেঙ্গল সত্যিই লাভবান হবে। এবং শানানের মতন একজন উইঙ্গার, ট্যালেন্টেড প্লেয়ার, ইয়াং, সে যদি ইস্ট বেঙ্গলে জয়েন করে, নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলের আস্তিনে আর একটা নতুন তীর যোগ হবে বা তাদের টিমটার গুরুত্ব বা ভ্যালু অনেকটা বাড়বে বলে আমার মনে হয়। এখন ইমামি তারা স্পন্সর হিসেবে থাকছে, ইনভেস্টার নয়, স্পন্সর হিসেবে থাকছে। আরো কিছু স্পন্সর এনে ইস্ট বেঙ্গল চাইছে টিমটাকে আরো ভালো করার, এবং ভালো প্লেয়াররাও আসছে। দেখা যাক কি হয় শেষমেশ। আশা করতেই পারেন, আশায় মরে চাষা, শেষমেশ আমরা তো এটাই করতে পারি। আরেকজন ভালো ফরেন স্ট্রাইকার চলে এলে ইস্ট বেঙ্গল টিমটা কিন্তু দাঁড়িয়ে যাবে। অন্তত ভারতীয় প্লেয়াররাও কিন্তু যথেষ্ট ভালো মানের, এবং হাবাসের কোচিং এ কিন্তু তারা তাদের 100% তো দিচ্ছে। আনোয়ার আলী থেকে শুরু করে সন্দীপ মান্ডি কিংবা যারা যারা জয়েন করেছেন নতুন, তারা প্রত্যেকেই যথেষ্ট ভালো খেলছেন। হার্দিক ভাট কিংবা রোহিত দানু, রামিরেজকে আরেকটু সময় দিতে হবে। এই প্লেয়ারগুলো যথেষ্ট ভ্যালু অ্যাড করছে। তো আগামী দিনেও আশা করা যায় এই প্লেয়ারগুলো যথেষ্ট ভ্যালু অ্যাড করবে। আপনাদের কি মনে হয় এই প্লেয়ারটি সম্পর্কে, এই দিয়েগো জেবুলিচ সম্পর্কে আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্ট করবেন। কতটা আশাবাদী নাকি একেবারেই আশাবাদী নন, এই সমস্ত কিছুই কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেনই, হাইপ দেবেন। থ্যাংক ইউ।